আমরা একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে। নবী গো আপনি বললেন না, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের নিকট আমি গুনাহগারের সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল সানির প্রথম জুমাবার মসজিদে আসার বসার সুযোগটুকু দান করেছেন। আমরা সেজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসের পরবর্তী মাস রবিউল সানি মাসের আজকে প্রথম জুমা। প্রত্যেক আরবি মাসের তারিখ জানিয়ে রাখা হইল, কমপক্ষে মহল্লার থেকে একজন তারিখ জানিয়ে রাখা হইল পর্যায়ে আরবি তারিখ। আজকে হইল রবিউল সানি মাসের 3 তারিখ, রবিউল সানির 3 তারিখ। আগামী শুক্রবার হইল 11 আমরা প্রতি মাসে যে করি 10 তারিখ দিবাগত। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা এখানে আয়াত মালিকি ইয়াউমিদ্দিন তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার, তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন অর্থ হইল বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। আমরা জানি সাধারণত দিন শব্দের অর্থ হইল ধর্ম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। মানুষ মৃত্যুবরণ করবে যখন, তখন কবরের মধ্যে 3খান প্রশ্ন করবে, 3টি প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, আমার রাব্বুকা, তোমার রব কে? তোমার লালন পালনকারী কে? 2 নম্বর প্রশ্ন, আমার দীনুকা, তোমার ধর্ম। দিন শব্দের শাব্দিক অর্থ বাংলাতে করা হয় সাধারণত ধর্ম, কিন্তু এটা পরিপূর্ণ অর্থ না। আমরা সাধারণত দিন শব্দের অর্থ বুঝি যে ধর্ম। আমি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, বিভিন্ন ধর্ম, কিন্তু এটা ফুল অর্থ না। আর আরবি এমন একটা ভাষা, এই ভাষাটা এমন উন্নত মানের ভাষা, একই শব্দের অনেক অর্থ থাকে, বিশাল অর্থ থাকে। দিন শব্দের অর্থ হইল আমার দীনুকা, তোমার ধর্ম কি? আমরা সাধারণত বুঝি উত্তর হইল দীনিয়ান ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। কিন্তু দিন শব্দের অর্থ ধর্ম না। দিন শব্দের 4টা অর্থ আছে। দিন শব্দটা পবিত্র কুরআনুল কারীমে 92 জায়গার মধ্যে ব্যবহৃত হয়েছে। সালাত শব্দ, নামাজ, এই কথাটা কুরআনুল কারীমে 82 জায়গার মধ্যে আছে। তার থেকে আরো 10 বার বেশি আসছে দিন শব্দ কুরআনুল কারীমের মধ্যে ব্যবহৃত হয়েছে। দিন হয়তো দীনুকুম, দীনিকুম, দীনাহু, মালিক ইয়াউমিদ্দিন, আদ-দ্বীন, মূলত দাল ইয়া নুন, এই 3টি শব্দ দিয়া দিন শব্দটা সর্বমোট কতবার ব্যবহার হয়েছে? 92 বার। 92 বার যে জায়গাতে যে অর্থে ব্যবহৃত হয়েছে, আপনি যদি সবটা 8 পিস মিলিয়ে দেখবেন 4টা অর্থে ব্যবহৃত হয়েছে। দিন শব্দটা কয়টা অর্থে ব্যবহৃত হয়েছে? 4টা অর্থ। 1 নম্বর অর্থ হইল প্রতিফলন,
প্রতিদান, বিনিময়। ওই যে কোরআন কারীমের সূরা ফাতিহার মধ্যে আমি একটা আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, বিচার দিবসের মালিক, জাযা দেওয়ার দিনের মালিক, প্রতিফলন দেওয়া, প্রতিফলন দিবসের মালিক। তাহলে প্রতিদান, আপনি যখন কাজ করবেন তখন তাকে আপনাকে কি দিব? কাজের বিনিময় দিব, প্রতিদান দিব। তা আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি প্রতিদান দিবসের মালিক। কিয়ামতের ময়দানে যেদিন আমি মানুষের জাযা দিব, দুনিয়ার যেতে যার কর্ম যে ধরনের করছে, ভালো কর্ম করলে ভালো কর্মের প্রতিদান ভালো কর্ম দিব, মন্দ কাজ করে আসে থাকলে সেই মন্দ কাজের প্রতিদান আমি দিব। এই যে একটা দিন, এই দিনটার নাম হলো মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। তাহলে কোরআনের একটা আয়াত পাইলাম আমরা, এখানের মধ্যে ব্যবহৃত হয়েছে দিন অর্থ কি? প্রতিদান, প্রতিফলন, বিনিময়, জাযা। আমরা যা কাজ করবো তার জাযা একদিন আল্লাহ আমাদেরকে দিবেন। এই জন্য এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহর পরিচয় নেই, আল্লাহ তো রহমান রাহিম, আল্লাহ তো সমস্ত প্রশংসা গাইলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানুর রহিম। এরপরে আল্লাহ নিজের পরিচয় দেন মালিক ইয়াউমিদ্দিন, আমি প্রতিদান দিবসেরও মালিক, বিচার দিবসের মালিক, প্রতিফলন দেওয়ার দিনের মালিক। অপরাধে এদিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, কখনো নয়, যারা প্রতিফল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে। প্রতিফল দিবসকে কি করে? মিথ্যা প্রতিপন্ন করে। প্রতিফল দিবস বলতে নাই, দুর্নীতি বিচারে গেছে, দুর্নীতি শেষ। যারা আখিরাতের বিচার কার্যকে প্রতিফল যে পাইব মানুষ ভালো মন্দের, এই প্রতিফলের দিবসে বিশ্বাস করে না। আল্লাহ বলেন কখনো নয়, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, এরা কখনো ঈমানদার নয়। যারা প্রতিফলন দিবসকে, আল্লাহ যে বিনিময় দিবেন একটা দিন, মানুষের কর্মের প্রতিদান দিবেন, এই দিবসকে যারা অস্বীকার করে কখনো ঈমানদার নয়। তাহলে এখানে দিন শব্দের অর্থ ব্যবহৃত হয়েছে কি? প্রতিদান, প্রতিফলন, বিনিময়, জাযা। 2 নাম্বার, দিন শব্দের অর্থ হইল আনুগত্য। দিন শব্দের অর্থ কি? আনুগত্য, হুকুম মেনে নেওয়া। দিন শব্দের অর্থ হলো আনুগত্য। আনুগত্য করে খান, আপনি একজনের অনুসরণ করবেন, আপনি রাস্তা চিনেন না, আপনি যে রাস্তা দিয়ে যাইবেন ওই রাস্তা যিনি চিনেন তাকে আপনি অনুসরণ করবেন। দিন শব্দের 2 নাম্বার অর্থ হলো আনুগত্যতা, হুকুম মেনে চলার, হুকুম মেনে চলার আনুগত্য। এর চূড়ান্ত অর্থ হলো আনুগত্য প্রকাশ করা, বিনিময়, বিনয় প্রকাশ করা, যে আমি মানছি তোমার, এটা বিনয় প্রকাশ করা, এটা হচ্ছে আনুগত্য। আল খুদু, নিজেকে কারো গোলাম বানিয়ে নেওয়া, নিজেকে কারো অধীনস্থ করে নেওয়া। দিন শব্দের 2 নাম্বার অর্থ হইল আনুগত্য করা, আল্লাহর হুকুম মেনে চলা, আনুগত্যের বিনিময়। আনুগত্য হলো বিনয় প্রকাশ করা, আল্লাহর বিনয়, আল্লাহর প্রতি আপনার বিনয়ী হতে হবে। এই দিকে আল্লাহর বলার লক্ষ্য করে বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহর বলেন আফাগায়রা দীনিল্লাহ, তারা কি আল্লাহর দ্বীন বাদ দিয়া, এখানে দ্বীন অর্থ কি? তা আনুগত্য। তারা কি আল্লাহর আনুগত্য বাদ দিয়া, আফাগায়রা দীনিল্লাহ, তারা কি আল্লাহর আনুগত্য, আল্লাহর বিনয় অবনত না হইয়া এগুলা বাদ দিয়া কি তারা যাবো না,
তারা কি তালাশ করে? তারা কি আল্লাহর আনুগত্য বাদ দিয়ে অন্য কারো আনুগত্য করার পথ তালাশ করে? তাদেরকে বলো, লাহু আসলামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবগুলা তাওআ ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায়, স্বেচ্ছায়, মনে চায় আর না চায়, সবগুলা আল্লাহ আনুগত্য করে, আল্লাহর কাছে বিনয়ী হয়, আল্লাহর কাছে বিনয়ী প্রকাশ করে, আল্লাহর আনুগত্যশীল হয়, আর নিজেকে নিজে আল্লাহ গোলাম বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। কাদের মুশরিকরা দেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আফাগাইরা দীনিল্লাহ, তারা কি আল্লাহর আনুগত্য বাদ দিয়া ইয়াবগুনা, অন্যের আনুগত্য করতে চায়, অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে এই সব কিছু স্বেচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছায়, বাধ্য হইয়া অবাধ্য হইয়া সব আল্লাহর আনুগত্য করে, এবং ওয়া ইলাইহি ইউরজাউন, এবং আল্লাহর দিকে তারা আবার ফিরে যাবে। কার দিকে ফিরে যাবে? আল্লাহর দিকে। তিনি এখানে আফাগাইরা দীনিল্লাহ, এখানে দ্বীন শব্দের কি বলতেছে? আনুগত্য। অর্থাৎ যারা আল্লাহর আনুগত্য বাদ দিয়া অন্য কারো আনুগত্য তালাশ করে, তাদেরকে আল্লাহ বুঝিয়ে দিতে চান যে তোমরা আল্লাহ আনুগত্য বাদ দিতে চাও, আল্লাহকে মানতে চাও না, আল্লাহর কাছে বিনয়ী হতে চাও না, আল্লাহর কাছে নিচু হতে চাও না, আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলা স্বেচ্ছায়, মনের ইচ্ছায় আর অনিচ্ছায়, বাধ্য হয়ে অবাধ্য হয়ে সবাই আল্লাহর আনুগত্য করে। তুমি না করলে সমস্যা নাই। আসমানের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সবকে আমরা দেখি না। আল্লাহর হাজারো মাখলুকাত রয়েছে যেগুলোকে আমরা দেখি না, আমরা জানি না, আমরা বুঝি না, এগুলার সৃষ্টি সম্পর্কে এখনো আমরা জানি না। বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করে দিতে পারতেছে না আমাদের কাছে। এত সৃষ্টি আল্লাহর রয়েছে। আল্লাহ বলেন সেই সপ্ত আসমান, সপ্ত জমিন, এই যা কিছু আছে এর ভিতরে আমার রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, সব সৃষ্টি বাধ্য হোক অবাধ্য হোক, মনের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, স্বেচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সবগুলো আমি আল্লাহ আনুগত্য করে, আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, আল্লাহর দ্বীনকে, আল্লাহকে আনুগত্যশীল হিসাবে মানে, আল্লাহর কাছে বিনয়ী হয়, আল্লাহর কাছে তার মাথা অবনত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ করে। কেন করে? ওয়া ইলাইহি ইউরজাউন, কারণ সে জানে সে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে দ্বীন শব্দের 2 নম্বর অর্থ কি? আনুগত্য। দ্বীন শব্দের 2 নম্বর অর্থ কি? আমরা তো সাধারণত জানি দ্বীন অর্থ হইল ধর্ম। দ্বীন শব্দের শুধু অর্থ ধর্ম নয়, কোরআনে 4টি অর্থ ব্যবহৃত হয়েছে দ্বীন শব্দ, এবং দ্বীন শব্দটা কোরআনে 92 জায়গায় ব্যবহৃত হয়েছে। 2টা বললাম, আরেকটা আয়াতে আল্লাহ বলেন দ্বীন শব্দ তো আনুগত্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দীন। ফা'বুদিল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মুখলিসিনা, একনিষ্ঠভাবে, লাহুদ্দীন, আল্লাহর আনুগত্য তোমরা একনিষ্ঠভাবে মনে প্রাণে হৃদয় থেকে তোমরা আল্লাহর আনুগত্য করো। এখানে লাহুদ্দীন শব্দের অর্থ হলো কি? আনুগত্য করা। এই দ্বীন শব্দের অর্থ হলো ধর্ম না, এখানে দ্বীন শব্দের অর্থ প্রতিদানও না, এখানে দ্বীন শব্দের অর্থ জীবন ব্যবস্থা না, এখানে দ্বীন শব্দের অর্থ হলো আনুগত্য। অর্থাৎ আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কাছে বিনয়ী হও একনিষ্ঠতার সহিত। এটা দ্বীন শব্দের 2 নম্বর অর্থ। দ্বীন শব্দের 3 নম্বর অর্থ হইল আনুগত্যের বিধান, জীবন ব্যবস্থা। এটা অনেক লম্বা, সবচেয়ে এটা বেশি লম্বা। দ্বীন শব্দের 3 নম্বর অর্থ হলো কি? আনুগত্যের বিধান। আপনি কিভাবে আপনার আল্লাহর আনুগত্য করবেন, কিভাবে আপনি আল্লাহর জীবন, আল্লাহর বিধিবিধান মেনে চলবেন। দ্বীন শব্দের 3 নম্বর অর্থ হলো আনুগত্যের বিধান, জীবন ব্যবস্থা। আপনার সম্পূর্ণ জীবনটা কোন বিধিবিধানে চালাবেন। আপনার শিশুকাল আছে, আপনার কিশোরকাল আছে, যৌবনকাল আছে, আপনার
আপনার যৌবন কাল আছে, তারপরে আছে আপনার যুবক কাল, তারপরে আছে তারুণ্য, তারপরে আমরা শেষ বয়সে বৃদ্ধকাল। এই যে মানুষের একবারে জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত এই যে তার জীবন ব্যবস্থাটা, জীবন প্রক্রিয়াটা, এই জীবন প্রক্রিয়াটা, এই জীবন ব্যবস্থাটা, তার 50 বছর, 60, 70, 100 বছরের জীবনটা সে কোন বিধিবিধানে চালাবে, সে কোন নিয়ম নীতিতে চালাবে, এটা দিন শব্দের 3 নাম্বার অর্থ হইল আনুগত্যের বিধিবিধান। আপনি আল্লাহ আনুগত্য কিভাবে করবেন, এটার অর্থ হইল 3 নাম্বার অর্থ হইল দিন শব্দের অর্থ হইল আনুগত্যের বিধিবিধান অথবা জীবন ব্যবস্থা। আপনার সম্পূর্ণ জীবনের সমস্ত বিধিবিধান, নিয়ম নীতি, এটার নাম বলা হয় দিন। এদিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। এখানে দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা, আল্লাহর আনুগত্যের বিধিবিধান। তাহলে প্রথম আমরা পাইলাম দিন শব্দের অর্থ হইল প্রতিদান দিবস, প্রতিফলন দিবস। দ্বিতীয় পাইলাম দিন শব্দের অর্থ হইল আনুগত্য। 3 নম্বরে দিন শব্দের অর্থ হইল জীবন ব্যবস্থা, আনুগত্যের বিধিবিধান। তো আল্লাহ বলেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত বিধিবিধান হলো ইসলাম। এই পৃথিবীতে অনেক ব্যবস্থা আছে, বিধিবিধান আছে, অনেক নিয়ম নীতি আছে, কোন নিয়ম নীতি পরিপূর্ণ না। আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের জীবন ব্যবস্থা, আল্লাহ প্রদত্ত দেওয়া জীবন ব্যবস্থাই পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এবং এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আপনি আপনার পাশের বাড়ির হিন্দু লোককে জিজ্ঞেস করেন আপনার ধর্মে কি, কিভাবে বাথরুমে প্রবেশ করতে হয় সেই বিধান আছে কি? আপনার ধর্মীয় বিধানে কি কিভাবে অর্থনীতি লেনদেন করতে হয় এই বিধান আছে কিনা? আপনি জিজ্ঞেস করবেন কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, এটা ধর্মীয় রীতিনীতি, দেশীয় আইনবাদ, ধর্মীয়তে কোনো রীতিনীতি আছে কিনা আপনি জিজ্ঞেস করেন, দেখবেন পাবেন না। কিন্তু ইসলামে এমন এক জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা আপনার জন্ম নেওয়ার থেকে, জন্ম নেওয়ার পরে আপনি আজান দেন, ওইখান থেকে আপনাকে খবর রাখা পর্যন্ত কিভাবে রাখতে হবে, কয়খান কাপড় দিয়ে রাখতে হবে, সেই কান পর্যন্ত বিধিবিধান, নিয়ম নীতি, আল্লাহর আইন কানুন আছে না নাই? আছে। এইটাকে বলা হয় জীবন ব্যবস্থা, এটাকে বলা হয় দিন। এই জন্য অন্য ধর্মকে দিন বলে না। আর যদিও দিন সাবজি করতে বলা হয়, কিন্তু পরিপূর্ণ দিন না। একমাত্র ইসলাম হইল পরিপূর্ণ দিন, একদম সব দিকে কমপ্লিট। আর অন্যান্য যত ধর্ম আছে সমস্ত ধর্মই অসম্পূর্ণ, নুকসানিয়ত আছে, পরিপূর্ণ 100%, 100% নাই। এদিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, এই আয়াতটা নাযিল হয়েছে যখন জানেন, নবী যখন জীবনের শেষ মুহূর্তে 10ম হিজরিতে উনি হজ করতে গেছেন, হজের ময়দানে আরাফাতের মধ্যে এই আয়াতটা নাযিল হয়েছে। এই আয়াতের সর্বশেষ আয়াত এটা। নবীজির উপর কোরআনের যত আয়াত নাযিল হয়েছে 6666 খান আয়াত, সর্বশেষ যে আয়াত নাযিল হয়েছে মুফাসসিরিন কেরামের অধিকাংশের মধ্যে এই আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আমার তোমার প্রতি যে ধর্ম দিয়েছি, যে জীবন বিধান দিয়েছি, জীবন ব্যবস্থা দিয়েছি, এটাকে আমি কি করলাম? পরিপূর্ণ করে দিলাম। এই জীবন ব্যবস্থা সম্পূর্ণ করে দিলাম, এটার মধ্যে আর কোনো কিছু বাকি নাই। এবং এটারে আমি আমার সমস্ত আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহর যত নিয়ামত আছে সব নিয়ামত দিয়া এই জীবন ব্যবস্থারে পরিপূর্ণ করে দিলাম। সমস্ত নিয়ামত এই জীবন ব্যবস্থার মধ্যে আমি দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামের প্রতি আমি আল্লাহ
সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন যদি আমরা আল্লাহর দ্বীনের বাদ দিয়া, আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়া, যেই জীবন ব্যবস্থা আল্লাহ খুশি, রসুল খুশি, এই জীবন ব্যবস্থা বাদ দিয়া মানুষের তৈরি জীবন ব্যবস্থাতে চলি, মানুষের তৈরি আইনে চলি, কোনটা কল্যাণকর হবে? আল্লাহর তৈরি জীবন ব্যবস্থা কল্যাণকর হবে আমাদের জন্য, না মানুষের তৈরি জীবন ব্যবস্থা কল্যাণকর হবে? আল্লাহ তৈরি কল্যাণকর হবে। কেন কল্যাণকর হবে? কারণ আপনি আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ ভালো করেই জানেন আপনি আমাকে কোন আইন দিলে আপনি সহজে পালন করতে পারবেন, আপনি সহজে চলতে পারবেন, আপনার সহজে এই আইন মানতে পারবেন। আর আপনি যদি অবাধ্য হন, তাও আপনাকে কোন কঠিন আইন যা আপনাকে শাসন করতে হবে, সেই আইনও আল্লাহ ভালো করে বুঝেই দিয়েছে। তো আল্লাহ বলেন, এই জীবন ব্যবস্থার প্রতি আমার সমস্ত নিয়ামত দিলাম, আমি এই জীবন ব্যবস্থার প্রতি খুশি হইলাম। কিন্তু আমরা মুসলমানরা এত সুন্দর একটা জীবন ব্যবস্থা পাওয়ার পরও এই জীবন ব্যবস্থায় জীবন পরিচালনা করতে রাজি না। আমরা ইউরোপিয়ান স্টাইলে জীবন ব্যবস্থা পরিচালনা করতে রাজি, আমরা কাফের মুশরিকদের জীবন ব্যবস্থায় চলতে রাজি, সানন্দে রাজি। বরঞ্চ দেখা যায় আল্লাহ যদি কিছু ধন সম্পদ দেয়, তাহলে দেখা যায় আগে যে লোক কাপড়ের ফরনের কাপড় পাইতো না পরার জন্য, এই জন্য শর্ট কাপড় পরতো, টেকার অভাবে পড়তে পারতো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছেন, পয়সা হয়ে গেছে, অর্থ হয়ে গেছে, এখন পরিপূর্ণ হওয়ার কথা। এখন দেখা যায় আরো জামা কাপড় শর্ট হয়। কেন হয় জানেন? এটা শর্ট হওয়ার কারণ এটা হলো বৃত্তের কারণে এবং অর্থের কারণে। সে দেখতেছে যে আমার যে স্টাইল চলাফেরা, এটা তো আমার সমাজে খায় না, আমি চলতে হবে ইউরোপিয়ানদের কালচারে। এজন্য আমাকে যুবক ফুলাফানো শর্ট প্যান্ট পিন্দে, আডুর উপরে পিন্দে আডে, মা বাবার সামনে চলে, এর শরম লজ্জা বলতে নাই। এটা কি আপনারা 10 বছর আগে এরকম দেখছেন? 20 বছর আগে এই ধরনের ছিল না। আসতেছে, সামনে আরো আসবে। আগে মানুষ অভাবের কারণে কাপড় পরতে পারতো না, জামা কিনতে পারতো না, শর্ট কিনতো। আর এখন অভাব নাই, টাকা হয়েছে, কিন্তু টাকা দিয়া শর্ট প্যান্ট কিনবে। কোন কালচার গ্রহণ করছে? কাফের মুশরিকদের কালচার গ্রহণ করেছে, আল্লাহর দেওয়া কালচার গ্রহণ করে নাই। নাইলে একটা নৌজওয়ান 18 বছরের যুবক কেমনে একটা শর্ট প্যান্ট কিনা মা বাবার সামনে চলে? তো লজ্জা শরম থাকার কথা। এজন্য নবীজি বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের একটা অঙ্গ। এত লজ্জা শরম নাই, আস্তে আস্তে ঈমানও উঠতে যাইতেছে গিয়া। আর ঈমান যখন আস্তে আস্তে উঠতে যাবে গিয়া, তখন আর বেদ বিচার পাবেন না, এর আর আগাগুড়ি কিচ্ছু পাবেন না, সব আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায়, আল্লাহর দেওয়া নিয়ম নীতিতে, আল্লাহর দেওয়া বিধান মতে চলতাম না মন গড়া বিধান মতে চলতাম? আল্লাহর দেওয়া বিধান মতে চলতাম। যদি আল্লাহর দেওয়া বিধান মতে চলি, আমরা দুনিয়াতে লাভ, আখিরাতেও লাভ। ইহকালীন আমাদের জন্য কল্যাণ, পরকালীন আমাদের জন্য কল্যাণ। এটাই আমাদের জীবনের সাফল্যতা। তো ওইখানেই যে এই জগতেও চলতে হবে, যেহেতু আমরা আবার পরজগতে বিশ্বাস করি, সেই জগতেও সফলতা লাভ করতে হবে। সুতরাং আমাকে এমন ভাবে চলতে হবে যে এই জগতেও আমি সফল কাম হই, ওই জগতেও সফল কাম হই। যদি এই না হইয়া আমি যদি বলি যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, তে আমার জীবন এখানে, এটা ইমানদারের জীবন না। ইমানদারের জীবন হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, আমি তোমার দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই। খালি দুনিয়াতে আমার শেষ না, খাও দাও ফুর্তি করো এখানে শেষ না। আমার দুনিয়াতেও আপনার সমস্ত কল্যাণ, সমস্ত বালা আছে, সব বালা আমাকে দেন, আখিরাতেও আমাকে বালা দেন, আর জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্তি দেন। এটা চাই, এটা হলো ইমানদারের চাওয়া, যে দুই জগতেই লাভবান হওয়া। আর কাফির মুশরিকদের চাওয়া হলো এক জগতের চাওয়া, দুনিয়াতে যা কিছু আছে তা নিয়েই ফুর্তি আমোদ করে নিজের মন গড়া নিয়ম মতে যেমনে মন চায় সেভাবে। পশু পাখিও কিছু আইন মেনে চলে, পশু পাখির চেয়ে আরো নিকৃষ্ট ভাবে মানুষ চলে। এরা মানুষ হতে পারে না, নামে মানুষ,
আচরণে মানুষ, দেখতে মানুষ, কিন্তু অরিজিনালি মানুষ নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অসংখ্য মানুষ এবং জিন দিয়ে আমার জাহান্নামটাকে পরিপূর্ণ করে দিব। কারণ হলো তারা দুনিয়াতে শূন্য বলছিল শুনি নাই, চোখে দেখিয়া বলছিল দেখি নাই, অন্তর দিয়ে অনুধাবন করার পরও বলছিল এটা আমি বুঝি নাই। এরা হলো মানুষ নয়, এরা হলো পশু, পশুর চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো মনোযোগী বান্দা, এরাই হলো পথভ্রষ্ট বান্দা। এরা আল্লাহর বিধিবিধান শূন্য হয়েছে শুনি না, বুঝ্য হয়েছে বুঝি নাই, কানে শুনছে, চৌকে দেখছে, হৃদয় দিয়ে অনুভব করছে আল্লাহর বিধিবিধান এভাবে চললে শান্তি হবে, দুনিয়াতেও শান্তি হবে, পরকালে শান্তি হবে। বুঝার পরে হয় দূর বেটা, মোল্লা বেটার বাস্তব আছে ফেন্টলেন নেই, এটা তো বাড়িতে নেওয়া যাবে না। মোল্লা বেটা কি নিজের মন গড়া কথা বলবে? আর যদি কোনো আলেম মন গড়া কথা বলে, এই আলেমের শাস্তি আছে। হাসরের ময়দানে আলিমকে রব্বুল আলামিন শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। তো আলিমে কথা বলতে হবে কোরআন এবং হাদিস থেকে, আর কোরআন এবং হাদিসের কথা আল্লাহর কথা। আল্লাহর কথা আপনি আমাকে শুনতে হবে, যেহেতু আপনি আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তা আল্লাহর গোলামে আল্লাহর কথা শুনবো না তো অন্য কার কথা শুনবো? আপনার বাড়ির যদি আপনি একটা গোলাম রাখেন, আগের যুগে তো কিন্না গোলাম হইতো, এখন তো মনে করেন আপনি 2-4 ঘন্টা বা 8 ঘন্টার লাগে আপনি একজন শ্রমিক রাখলেন। এই শ্রমিক তো 8 ঘন্টা সময় আপনার কথা অনুযায়ী কাজ করে না? আপনি যদি বলেন এই ক্ষেত্রটা বাস, এই ক্ষেত্রটা বাসে, যদি বলে একবার মাটি আনে, যদি বলেন আপনি এই কাজটা কর, এই যে 8 ঘন্টার লাগে একটা শ্রমিক আপনি 500 থেকে 800 টাকা দিয়ে রাখলেন, আপনার কথা মতো কাজ করে না? তো যে রব্বুল আলামিন আপনাকে, আপনি যেই রব্বুল আলামিনের গোলাম, আপনাকে সব প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেন, সেই রব্বুল আলামিনের গোলামি আমাদেরকে করতে হবে না? অবশ্যই করতে হবে। সে আল্লাহর কথা আমাদেরকে শুনতে হবে, মানতে হবে। তাহলে দিন শব্দের 3 নাম্বার অর্থ পাইলাম কি? জীবন ব্যবস্থা। এটা বিশাল ব্যাখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এছাড়া আর কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আপনি পালন করতে পারেন, যে কোনো ধর্ম অনুসরণ করতে পারেন, কিন্তু যদি মন বলে আমি মুক্তি পেতে চাই, আমি মুক্তি পেতে চাই কাল হাসরের ময়দানে, তাহলে আপনাকে একটাই মানতে হবে, সেটা হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে লক্ষ্য করে ইরশাদ করেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান, যারা ইসলামকে জীবন ব্যবস্থাকে বাদ দিয়া অন্য কোন ধর্ম গ্রহণ করে, অন্য কোন ধর্ম তালাশ করে গে, ফালাইয়ুকবালা মিনহু, কখনো হাসরের ময়দানে তার কাছ থেকে ফালাইয়ুকবালা লান তাকিদ, কখনো গ্রহণ করা হবে না। একটা কথা আছে যে আপনি আমার কাছে চাইছেন না, আমি এটা দিব না। আর আরেকটা আছে, আপনি চাইছেন আমি কখনো দিব না। কথা বেশ কম আছে নি? বেশ কম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাইয়ুকবালা, কখনো কবুল করা হবে না। যারা ইসলাম ব্যতীত অন্য ধর্মকে, অন্য কোন জীবন ব্যবস্থাকে, অন্য কোন নিয়ম নীতিকে তাদের ধর্ম হিসাবে গ্রহণ করে, জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে, কখনো আমি আল্লাহ গ্রহণ করব না তাদের কাছ থেকে সেই ধর্মকে। একমাত্র আমার কাছে গ্রহণযোগ্য, একমাত্র আমার কাছে নাজাতের ধর্ম, মুক্তির ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম গ্রহণ করবে, এই ধর্মেদের বিধিবিধান আমার দরবারে কবুল হবে না, বরং তারা হাসরের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরা লাভবান হতে পারবে না, এরা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের
যত ধর্ম পৃথিবীতে আছে যারাই পালন করতেছে, করবে, ভবিষ্যতে করবে, তারা হাসরের ময়দানে লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে। বলতে পারে এরা তো আল্লাহর বান্দা, আমরা তো আল্লাহর বান্দা। আল্লাহ ঠিকই, বান্দা আপনি আল্লাহ ঠিকই। স্কুলে তো ছাত্র যায়, যে ছাত্র পাস করে সেও ছাত্র, যে ফেল করে সেও ছাত্র। একজন পাস একজন ফেল কেন? দুইজন তো ছাত্র। ওই যোগ্য ছাত্র পাস ও যোগ্য ছাত্র ফেল। আল্লাহর দরবারে যোগ্য ছাত্র যারা আল্লাহর জীবন ব্যবস্থা যারা গ্রহণ করেছে, ধর্ম হিসেবে দিনকে মেনে নিয়েছে, ইসলামকে মেনে নিয়েছে, এরা আল্লাহর দরবারে যোগ্য ছাত্র, এরা পাস। আর যেই ছাত্ররা পরীক্ষাতে লিখতে পারে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, আল্লাহ বলেন এরা ফেল, হাসরের ময়দানে এরা ক্ষতিগ্রস্ত। দুনিয়ার নিয়ম যদি বুঝেন, তা আখিরাতের নিয়ম বুঝতে সুবিধা কিনা? অসুবিধা নাই। আল্লাহর বান্দা হইলে হবে না, স্কুলের স্যারের ছাত্র হইলেই আপনি পাস না, উপযুক্ত ছাত্র হইলে পাস, আর অনুপযুক্ত হইলে এই। ঠিক তদ্রুপ তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কি? ইসলাম। দিন শব্দের 4 নম্বর অর্থ কি পেলাম? জীবন ব্যবস্থা। দিন শব্দের 4র্থ নম্বর অর্থ কি? জীবন ব্যবস্থা। 3 নম্বর অর্থ। 4 নম্বর অর্থ হলো দিন শব্দের অর্থ হলো আইন। রাষ্ট্র যে নিয়মে চলে এইটাকেও দিন বলে। কেমনে দিন বলে? মক্কার কাফের মুশরিকরা নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিতে দিতে দেখা যায় পানিয়তি দঙ্গ হাঙ্গামা মারামারি শুরু হয়। কাফের মুশরিকরা আবু জেহেল, উতবা, সাহেবা, আবুল বুখতারি, এরা সবাই মিলে নবীর দরবারে গিয়া বলছে, এ তো মারামারি আর ফাটাফাটির দরকার নাই, আমরা আসলে একটা কি করি, সমঝোতা করে নেই, সুলে করে নেই, সন্ধি করে নেই। বলে কি সন্ধি? বলে আপনার আল্লাহর ইবাদত 6 মাস চলবো, আমরা সবাই মিল্লা আপনার আল্লাহর ইবাদত 6 মাস করবো, আর বাকি 6 মাস আপনি সহ মিল্লা আমরা আল্লাহর ইবাদত করবেন। বা 1 বছর আপনার আল্লাহর ইবাদত করবো আমরা সবাই, যারা মানি না মানি, আর 1 বছর আপনারাও সবাই মিল্লা আমরা আল্লাহর ইবাদত করবেন। কত সুন্দর চুক্তি না? কত সুন্দর কথা। কিন্তু সুন্দরের ভিতরে কিন্তু অসুন্দর থাকে, জানেন না আপনারা? সুন্দরের ভিতরে অসুন্দর থাকে। প্রস্তাবটা তো খুব সুন্দর, কিন্তু এটা তো সুন্দর হইলো অরিজিনাল সুন্দর না, বিতর্গত এটা সুন্দর না, বিতর্গত এটা খারাপ। তো নবীজি যখন চুপ করে বসলেন, আল্লাহ একটা সূরা নাযিল করলেন, সূরাতুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফেরদেরকে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে যাদেরকে আল্লাহ মেনে ইবাদত করো, এদেরকে আমি তো আল্লাহই মানি না, এদের ইবাদত আমি করি না। আর আমি যারা আল্লাহ মানি, মান্য ইবাদত বন্দী করি, তোমরা তো তারা আল্লাহ মানো না। সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। এখানে ধর্ম শব্দের অর্থ হলো আইন। এখানে ধর্মের শব্দ হলো রাষ্ট্র যে ব্যবস্থায় চলে এই ব্যবস্থাপনা। তো তোমরা যে আইন মান্না ওই লাত মানাত উজ্জত রে, ফাতর রে, গাছ মূত্রী রে ইবাদত করো, এই আইন মান্না তো আমি এদেরকে ইবাদত করি না, আমি ইবাদত করি আল্লাহ। তা আমি আইন মানি রব্বুল আলামিনের, তোমরা আইন মানো লাত মানাত উজ্জত এদের। সুতরাং এখানে দিন শব্দের অর্থ কি? আইন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের আইন তোমাদের জন্য, আমার আইন আমার জন্য। তাহলে দিন শব্দের আমরা সর্বমোট কয়টা অর্থ পাইলাম? 4টা অর্থ। প্রথম থেকে যারা বুঝছুন এরা বুঝবাই। এরপর লাস্টে একটা প্রশ্ন করবো, 1 সপ্তাহ ঘুমাইবেন, ঘুমাই চিন্তা করবেন যে আমরা ধর্মটা কোন হিসাবে পালন করতেছি। আর হাসরের খবরে গেলে 3টি প্রশ্ন করা হবে, আমি কোন প্রশ্নের উত্তরটা আমি কি শিখলাম। 1 নাম্বার দিন শব্দের অর্থ হলো প্রতিদান, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক আল্লাহ। 2 নম্বর দিন শব্দের অর্থ হলো আনুগত্য করা। 3 নাম্বার দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। 4 নাম্বার দিন শব্দের অর্থ হলো আইন। কয়টা হইলো দিন শব্দের অর্থ? 4টা। আর এই দিন শব্দটা পবিত্র কুরআনে টোটাল ব্যবহার হয়েছে 92 বার। কতবার ব্যবহৃত হয়েছে? 92 বার দিন শব্দটা ব্যবহৃত হয়েছে কুরআনের মধ্যে 92 বার। আর এই 92 বার মধ্যে 60 ধরনের অর্থই উঠছে, এর বাইরে নাই। এখন আমাদেরকে মৃত্যুর পরে যখন কবরে রাখা হবে, তখন প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? এখানে কোন অর্থ উঠবে?
এটা এক সপ্তাহ চিন্তা করবেন, চিন্তা করে দেখবেন জীবনের সাথে মিলাইয়া আমি যে মৃত্যুবরণ করার পর আমাকে 2 নাম্বার প্রশ্ন করা হবে, আমা দীনুকা, তোমার ধর্ম কি। এখানে ধর্ম কি, ধর্ম অর্থ কি প্রতিদান, না এখানে ধর্ম অর্থ আনুগত্য, না এখানে ধর্ম অর্থ জীবন ব্যবস্থা, না ধর্ম অর্থ আইন। আর 4টার মধ্যে কোন অর্থটা নিলে এখানে পারফেক্ট হয় এবং কোন জীবন, আমার জীবনটা কোনটা মান্য আমি চালাইতেছি। আমি কি আল্লাহর আইন মান্য চালাইতেছি, আল্লাহকে কি প্রতিদান দিবসের মালিক হিসাবে বিশ্বাস করে নিয়ে আমার জীবন পালাইতেছি, আমি কি আল্লাহ আনুগত্য করে নিয়ে আমার জীবন পরিচালনা করতেছি, আমি কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থারে মাইন্যাই কি আমার জীবন ব্যবস্থা পরিচালনা করতেছি। যদি এগুলার অর্থ সঠিকভাবে না হয় তাহলে তো আমি 2 নাম্বার প্রশ্ন আমি ধরা খেয়ে যাব, আটকে যাইব। কবরে যখন ফেরেশতা প্রশ্ন করবো, আমার দীনুকা, তোমার ধর্ম কি, এখন যদি আমি হই এই 4টার একটা তো আমি বিশ্বাস করছি না। আমি দিন শব্দের অর্থ প্রতিদান দিবসের মালিক যা আল্লাহ, এটা আমি বিশ্বাস করছি না। আমার ঈমান আছে নাই। আমি দিন শব্দের অর্থ আনুগত্য, আমি আল্লাহ আনুগত্য করছি কি করছি না, আমি আমাকে প্রশ্ন করি। তাহলে 2 নাম্বার প্রশ্ন যদি আমাকে কবরে, এটার অর্থ নেই। কবরে যদি আমাকে ফেরেশতা প্রশ্ন করে, আমা দীনুকা, তুমি আল্লাহর দিন মানে আল্লাহর আনুগত্য করছো নি, আমি কেন আটকাল, আমি তো আনুগত্য করছি না। 3 নম্বর অর্থ যদি নেই, দিন শব্দের জীবন ব্যবস্থা, আমার সারাটা জীবন, আমি যখন বালিগ হয়েছি তখন থেকে শরীয়ত আমার উপর প্রযোজ্য, আমি তখন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আমি মান্য চলছি কি না, এটাও যদি অর্থ নেই, তাহলে আমাকে যদি কবরে 2 নম্বর প্রশ্ন করো, আমার দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কোন আইনে চালাইছিলাম, তোমার জীবন ব্যবস্থা কোন নিয়ম নীতিতে চলছিল, আল্লাহর আনুগত্যের নিয়ম নীতিতে কি চলছিল, না তোমার মন গড়া নিয়ম নীতিতে, তাহলে তো আমি এখানে ধরা। 4 নাম্বার অর্থ দিন শব্দের অর্থ আইন, তুমি কার আইন মানিলা চলছিলা, আল্লাহর দেওয়া আইন মানছিলাই কি মানছিলা না, আমাকে যে প্রশ্ন করা হবে কবরের মধ্যে, আমা দীনুকা, যদি 4 নাম্বার অর্থটা আমি এখানে নেই, তাহলে কি আমি এটার অর্থের উত্তর দিতে পারবো কিনা, এই প্রস্তুতি আমার আছে কিনা, এটা চিন্তা করবেন আর মিলাইবেন, আর নিজে নিজে উত্তর চেষ্টা করবেন নিজের জীবনে যেন উত্তরটা আমি মিলাইয়ে যাইতে পারি। তাহলে কবরে যখন আমাকে ফেরেশতা মুনকার নেকির প্রশ্ন করবে, আমা দীনুকা, তোমার ধর্ম কি, এটা যেটাই অর্থ আসুক না কেন, 4টার মধ্যে যে কোনো একটা, সবটা যদি আমি ফিট কইরা যাই, সবটা যদি আমার জীবনে, আমার আমলে, আখলাকে, বিশ্বাসে আমি মাইনা যাই, তাহলে আর প্রশ্ন উত্তর এখানের মধ্যে দিন শব্দ যেটাই নেক ফেরেশতা, এটাই আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় আমরা চলতে পারি, কারণ আল্লাহর দেওয়া বিধানই আমাদের জন্য পারফেক্ট উপযুক্ত, কারণ আমাদের স্রষ্টা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বৈশিষ্ট্য, আমাদের গুণাবলী, আমরা কোন সূরতের, কোন সিফতের, আমরা কোন নিয়ম নীতিতে চললে আমরা ভালো হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন, ভিতর জানেন, বাহির জানেন, সবগুলা জানেন। এজন্য আমাদের জন্য উপযুক্ত বিধিবিধানে আল্লাহ দিয়েছেন, প্রয়োজনে আল্লাহ শর্ট করে দিয়েছেন। আপনি মুসফরে যাবেন, আল্লাহ 4 রাকাত নামাজ বলে নাই, 2 রাকাত পড়ো। সফর করতেছো তুমি, 2 রাকাত পড়ো। তুমি অসুস্থ মানুষ, আল্লাহর বিধান এখানের মধ্যে কনসিডার আছে, আপনার জন্য ছাড় আছে। রমজান মাসে দেখবেন বিভিন্ন দোকানের মধ্যে, কাপড়ের দোকানে ছাড় দেয়, হয় কি 20% ছাড়, 30% ছাড়, মানুষ হুমড়ি খেয়ে পড়ে না, ছাড় আছে, ছাড় চলতেছে রমজান মাসে, আল্লাহ ছাড় দেয়। তুমি অসুস্থ হইলে তোমার জন্য ছাড়, রমজান মাসে রোজা রাখতে পারো না, তুমি অধিক বৃদ্ধ, সমস্যা নেই, রোজা রাখা লাগবে না। আবার যদি তুমি গর্ভবতী মহিলা হয়, রমজান মাসে রাখবেন না, পরে রাখবেন, আপনার জন্য ছাড় আছে। অসুস্থ হলে রমজান মাসে না, পরে রাখবেন। আল্লাহ আপনার জন্য কোন বিধানটা উপযুক্ত এটা আল্লাহ বুঝেন না, এই জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। এবং আপনি যৌবনকালে আল্লাহর গোলামের বিধিবিধান পালন করছেন, ঠান্ডা যুবক থাকতে যেই সময় আপনি যা ইচ্ছা তাই করতে পারতেন, ভালো কাজ যেমনি মনে হয় এমনি করতে পারতেন, বন্ধ হাজা যেমনি মন চায় এমনি করতে পারতেন, আপনার কেউ বাধা দিয়ে আটকাইতে পারতো না। এই সময় আপনি আল্লাহর বিধান মেনে চলছেন। এখন আপনার বয়স যখন 70-80 হয়ে গেছে, এখন ভালো হয়ে রুকুইতে পারেন না, সেজদা দিতে পারেন না, চেয়ারও বসা রুকু সেজদা দিতে হয়, আপনার অসুবিধা হয় না? আপনার অজু যৌবন কালে যেভাবে থাকবে, 3 ঘন্টা অজু, বৃদ্ধ বয়সে থাকবে 3 মিনিটও রাখা যায় না অজু। আর যৌবন কালে 3 ঘন্টা আপনি অজু রাখতে পারবেন, 3 ঘন্টা ইচ্ছা করলে মসজিদে ইবাদত বন্দি করতে পারবেন, কিন্তু বৃদ্ধ হইলে পারবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমনে ছাড় দেয় দেখেন, আপনাকে আল্লাহ সুযোগ দেয়, যেই যুবক যৌবন কালে যেভাবে ইবাদত বন্দি করেছিল, এখন বৃদ্ধ অবস্থায় সে আর হাতে শক্তি নাই, শরীরে শক্তি নাই, মসজিদে যাইতে পারে না, আল্লাহ তার ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা যারা ডায়েরি লেখো,
তোমরা তাকে ওই যৌবন কালে তার ইবাদত বন্দিগি যেই রেটে করেছিল, যেই মানে তাকে নামে আমলে দিয়েছিলে, এখন তো সে এইভাবে রুকু সেজদা করতে পারে না, এইভাবে বন্দি করতে পারে না, এইভাবে মসজিদে বসে থাকতে পারে না। তোমরা এখন তারে কম দিলে হবে না, যৌবন কালে যেভাবে ইবাদত বন্দি করছিল সেই রেটে এখন দাও। যেটা বলে সুবহানাল্লাহ। কেন? দেখবেন দুনিয়ার নিয়মেও কেউ যদি বয়স 60 বছর হয়ে যায়, তখন সরকারি চাকরি থেকে ইস্তফা, এখন রিটায়ার, এখন বসায় বসায় মাসে 5-7 হাজার, 10,000, 15,000 দেয়নি। কেন দেয়? তুমি আগে সরকারকে সার্ভিস দিয়েছো অন্তত 30-35 বছর, এখন সরকার তোমাকে সহযোগিতা করে, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো। এই যে আমরা 30 বছর সরকারকে সার্ভিস দেওয়ার কারণে এই সময় কিন্তু আপনার বেতন দিছে, এখন আপনি আর সার্ভিস দেন না, এরপরও কেন দেয়? ওই যে আপনি সরকারকে 30 বছর দিয়েছিলেন, এখন আপনাকে এক্সট্রা হিসাবে দেয়, আবার বোনাসও 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি পায়নি। আল্লাহও দেন। তবে যৌবন কালে যদি আপনি আল্লাহর রাস্তায় খাটান, বৃদ্ধ অবস্থায় আপনি যদি নাও করতে পারেন আল্লাহ ইবাদত বন্দেগী, আপনাকে যৌবন কালে যেই রেটে ইবাদত বন্দি করেছিলেন সেই রেটে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ কালে আপনাকে তদ্রূপ ইবাদত বন্দেগীর, যৌবনের ইবাদত বন্দেগীর সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আমলের মধ্যে দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা যুবক আছি, আমরা নামাজ ছাড়তাম না, ধরতাম, ইবাদত বন্দি করতাম নি না? হাফ প্যান্ট কিনতে ঘুরাইতাম? হাফ প্যান্ট কিনতে ঘুরাইও না। তোমার লজ্জা যখন উঠে যাবে, তখন বাবাকে বাবা বলবে না, স্ত্রীকে আর আপনার পরিবারের পরিজন যারা গুরুজন আছে এদেরকে আর সম্মান আসবে না অটোমেটিক। ইজ্জত সম্মান যখন উঠে যায় মানুষের, লাজ লজ্জা যখন উঠে যায়, তখন মানুষ অভদ্র হতে, অসভ্য হতে বেশি আর কিছু লাগে না। এই জিনিসটা সমস্ত যুবকরা গ্রহণ করতে হবে। লাজ লজ্জাটা একটু রাখা চলতে হবে, কারণ আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা পবিত্রতা হলো ঈমানের একটা অংশ। ঈমানের 77টা শাখার মধ্যে এটা একটা শাখা। সুতরাং আমরা একটু ওইদিকে নজর রাখি।